Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। মাঝখানে তো ওই খালি দাদার বিয়ের ব্লগগুলোই দিচ্ছিলাম। তারপরে 2-3 সপ্তাহের মতো আর কোনো ব্লগ দেওয়া হয়নি, একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সরস্বতী পুজো ছিল, তো সেদিনকার তো ব্লগ করতেই হয়। তো এই ব্লগটা সেদিনকারই, যে এটা আগের দিন যেদিন আমরা ঠাকুর আনতে গেছিলাম। আমি তো আগেও ব্লগে দেখিয়েছি আমাদের বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো হয়। তো এইটা যেদিনকার ঠাকুর আনতে গেছিলাম, সকাল থেকে কি করেছি সেই নিয়ে একটা ছোট্ট ব্লগ। তো তোমরা দেখো আর অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। Good morning everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. অনেক দিন পর একটা নর্মাল ব্লগ বানাচ্ছি। না তো ওই 2-3 সপ্তাহ ধরে দাদার বিয়েই চলছিল, তারপর তো 2-3 সপ্তাহ আর ব্লগ দেওয়া হয়নি। এখনও তো রিসেপশনের ব্লগটা বাকি আছে, দেন তারপরের দিন আমরা জহরাতলা গেছিলাম, সেই ব্লগটা বাকি আছে। একদিন রেস্টুরেন্টে একসাথে সবাই খেতে গেছিলাম, সেটাও দেওয়া বাকি আছে। তো মা বলছিল দাদাদের যখন অ্যানিভার্সারি আসবে তখন রিসেপশনের ব্লগটা দিস। তো যাই হোক, আজকে সানডে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। বাকি কালকে চন্দানীর বাড়িতে নেমন্তন্ন ছিল, চন্দানীর গৃহপ্রবেশ ছিল, তো ওখানে গেছিলাম। দিয়ে এসে আর মুখ টুক ধুতে ইচ্ছা করেনি, দিয়ে এখন ফ্রেশ হলাম। তো যাই হোক, এখন চা খাবো। দেন তারপরে মা সকালে বাজার গেছিল, কি নিয়ে এসছে সেটাও দেখাচ্ছি একটু পরে। তারপরে আজকে সন্ধ্যাবেলা তো একটু বেরাবো, সমিতা এসছে, তো ওর সাথে সন্ধ্যাবেলা বেরাবো। দেন এসে কালকে সরস্বতী পুজো আজকে লাগছে, মানে আজকে পুজোর যোগটা লাগছে, কালকে ছাড়বে। তো আমাদের বাড়িতে কালকে পুজো হচ্ছে, তো ওই সরস্বতী ঠাকুর আনতে যাব। এর আগেও ব্লগে দেখিয়েছি আমাদের বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো হয়। তো আজকে ঠাকুর আনতে যাব, কালকে পুজো আছে। বাকি আজকে বোধহয় স্কুল কলেজগুলোতে পুজো হয়ে যাচ্ছে, এমনি বাড়ির পুজোগুলো কালকেই হবে, যেহেতু রাতটা পেরিয়ে সকালটা পাচ্ছে, তো ওই জন্য। তো ওই আজকের রুটিন। লাঞ্চে চিকেন হবে, চিকেনটা আমি রান্না করবো অ্যাজ অলওয়েজ। তো চলো তাহলে আগে চাটা খাই, তারপরে রান্নাতে যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালে কি খাবে? মা একটু হাই বলে দাও, অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, তাও নর্মাল ব্লগ। মা একটু হাই বলে দাও। হাই, গুড মর্নিং। মর্নিং নাই আর, 12টা বেজে গেছে, নুন হয়ে গেছে। হ্যাঁ, কেমন করে? তুই তো করিসই না এখন ব্লগ। এই তো করছি। এখন করছিস? মা, তোমার কি বড্ড অভাব হয়ে গেছে? এরকম ছেঁড়া নাইটি কেন পরে আছো? ওই হাত, তোর কুকুর এটা করেছে, তোর কুকুর এটা করেছে। কোকো টেনে ছিঁড়েছে না? কোকো এটাকে টেনে ছিঁড়েছে একেবারে। মা এই যে এখন আজকে চিকেন হবে দুপুরে, তার প্রিপারেশন করছে। এই যে রসুন ছাড়াচ্ছে, প্লাস মা সকালে মুদিখানার মানে মাসকাবাড়ি বাজার করতে গেছিল, কিছুটা নিয়ে এসছে। হ্যাঁ, সবটা আনতে পারেনি, কিছুটা নিয়ে এসছে। মা তুমি বলে দিয়ে চলে আসতা, নিয়ে দিয়ে পাঠিয়ে যায় তো। না ওরা একটা বললে আরেকটা থাক, আমি সামনে শনিবার বাজাবো। ও আচ্ছা, যাই হোক, এই যে তেল নিয়ে এসছে। এখানে সব আটা ফাটা আরো কি আছে, সার্ফ, আচার, আরো কি আমার কফি, ওই যে ওখানে দুধের প্যাকেট, এটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইগুলো কোকোর বিস্কিট, ওর বিস্কিট শেষ হয়ে গেছে, যেটা সকালেও খায়, ওটা। এই মানে টুকটাক যেগুলো খুব দরকার ওই জিনিসগুলো নিয়ে এসছে, বাকিগুলো আবার পরে গিয়ে নিয়ে আসবে। তো এখন আমার কি কাজ মা? ভাতটা হাঁড়িটাই করে ভাতটা বসিয়ে দাও। আচ্ছা, যাই ভাতটা বসাই, দেন চিকেনটা করবো। কাটা কুটাবো, মার এখন ধোয়াও হয়নি, মাছ ফাছ কি সব এনেছে, ধুয়ে নিক, তারপরে দেখাচ্ছি। মা অলরেডি কেটে কুটে দিয়েছে সব। এই যে এখানে আলুটা দিয়েছে, এখন আমি আলুটা ভাজতে বসবো। এখানে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, মশলাটাও আমার বাটা হয়ে গেছে, খালি মা এখন মাংসটা ধুবে, দেন বাকিটা। এই যে পেঁয়াজটাও কেটে দিয়ে দিয়েছে।
মা সকালে বাজার গেছিল, এই যে নিয়ে এসছে। এই চিকেনটা আজকে হবে। এটা মা একটু উঠিয়ে রেখেছে কারণ মা স্টু করে, তো দ্যাটস ওয়াই স্টু এর জন্য উঠিয়ে রেখেছে। এর নিচে আছে হচ্ছে কোকোর চিকেন, এটা কোকোর। আর হচ্ছে এটা কি মাছ? পিয়ালি। পিয়ালি মাছ, ছোট পিয়ালি। এটা পাবদা মাছ, আর এটা হচ্ছে আড় মাছ। এইটা সকালে বাজার গেছিল, মা হচ্ছে এগুলো সব নিয়ে এসছে। আর এই যে এখানে আবার মাংসের মশলাটা কষছে। এখানে মাংসটা আমার কষা হয়ে গেছে, সেরা কালার এসছে পুরো। এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। আর এই যে একটু কষা উঠিয়ে রেখেছি, এখানে আমার আর কোকোর আছে, আর মা খাচ্ছে, দিদি খাবে না বললো। অলমোস্ট হয়ে এসছে, এরপর এটা হবে, দেন সানি যাব। রান্না করছিলাম তখনই দেখলাম হচ্ছে সাজাতে চলে এসছে, মানে সরস্বতী ঠাকুরটা যেখানে বসানো হবে সেখানটা সাজানোর জন্য লোক চলে এসছে। আমার মাংস রেডি। আসলে প্রত্যেক বছর জেঠুই সাজায়, নিজের হাতে গোটাটা সাজায়, কিন্তু আসলে জেঠুর বয়স হয়েছে, এখন আর পেরে উঠছে না, তাই হচ্ছে সাজানোর জন্য লোক ডেকে নেওয়া হয়েছিল। তো ওই এসেই সব গোটাটা সাজাচ্ছিল। এই সাজানো দেখে মনে পড়লো প্রত্যেক বছর গাছে এই টাইমটাতে এত ফুল হয় যে ওই টবগুলো এনে এখানে রাখা হয়, কিন্তু এই বছর আর ফুল হয়নি, তাই এই আর্টিফিশিয়াল ফুল দিয়েই সাজানো হলো। এই জাস্ট রেডি হলাম, এখন বাজছে হচ্ছে 6:07। সমিত এলে দেন বেরাবো, দেন আবার 9টার মধ্যে আসতেও হবে, 9টা সোয়া 9টার মধ্যে, বিকজ 9:30টার সময় ভ্যান বলা আছে আর টোটো বলা আছে ঠাকুর আনতে যাব। চলো বেরাই, তারপরে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে। এই যে দিদি বিধ্বস্ত, এই যে বুনু, বুনুরই ঠান্ডা লেগেছে। আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি, এই জাস্ট বাড়ি এলাম, মেজদির ওয়েট করছি। ব্যাস আমরা বেরিয়ে পড়েছি। আর হচ্ছে নোন আগেই চলে গেছে, কারণ হচ্ছে ওখান থেকে ফোন এসেছিল ঠাকুর রেডি হয়ে গেছে, তাই নোন আগেই বেরিয়ে পড়েছে। এবার আমরা যেতে যেতে রাস্তায় নোনের সাথে দেখা হলো, দেখলাম ভ্যানে করে নিয়ে আসছে, তো ওখানেই নেমে পড়লাম। এবার হেঁটে হেঁটে আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের সরস্বতী মা, কি সুন্দর হয়েছে না? প্রত্যেক বছর এরকমই দেখতে হয় ঠাকুরটা, খালি সাজটা আলাদা হয়। এই বছর যেন আরও সুন্দর সাজ হয়েছে। প্রত্যেক বছর নানান রকম সাজ করা হয় ঠাকুরের। আমার তো ব্লগের মধ্যে একটা ব্লগও আছে যেখানে আমি আগের বছর সরস্বতী পুজো দেখিয়েছিলাম, ওখানেও দেখতে পাবে। মানে প্রত্যেক বছর অসাধারণ দেখতে হয় ঠাকুরটা। এই উলুটা কে দিচ্ছে? ও আই রই ওকে মামুল বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। বাসন্তী কালারের শাড়ি পরে আছে, একই রকম উঠায় দেখতে না সোজা দেখেন, সোজা ও সোজা রে বাবা, মুখটা একই হয় দেখতে। একদম, এবারকার সাজটা আরো সুন্দর হয়েছে। কানে গলাগুলো খুব সুন্দর লাগছে। ওই মালাটা দিয়ে গেছে কানে ঘরে তো ঘরে দারুণ লাগছে। আজকে করাবে না, আজকে না কালকে গোড়া কালকে পড়াবে সকালে কি আমাদের মালাটাও শরীরটা পড়াই। হ্যাঁ তোমরা তো মুক্ত দিয়ে এসেছিলে গো। আমরা এখন আবার বেরোচ্ছি, আবার যাচ্ছি যেখানে ঠাকুর বানাতে দেওয়া ছিল ওইখানে মালা ছুটে গেছে, একটা মালা দিয়ে আসা হয়েছিল, ওই মালাটা ছুটে গেছে, আমরা ওটা এখন আবার আনতে যাচ্ছি। আমি, মেজদি, বুনু, সামনে দি এই যাচ্ছি। আমরা হচ্ছে ঘুরন পার্টি, বল আমরা ঘুরতে পেলে এক পায়ে রাজি। আমার শরীরটা কি
নিয়ে রাখতে হচ্ছে এই কারণে আমি 6টার সময় ভাত খেয়েছি আহারে ঘুরে ঘুরে এসে কেন বাইরে খাসনি কেন? সবার বাড়িতে পুজো হয়েছে না নিরামিষ চলে এসেছি আমরা, গেলাম আর এলাম, এই যে মালাটাও পেয়ে গেছি। না রাস্তার ভিডিও করিনি, কত আর রাস্তার ভিডিও করব, একই জিনিস। চলে এসেছি আমরা, এই যে বলুন আমার দিদি হারিয়ে গেল নাকি? আসছে ওই যে আমার দিদি। কালকে খাওয়া দাওয়া আছে সব, এখানে এখন আলোচনা চলছে। না কতজন হচ্ছে আগে সেইটা হিসাব করে নাও 18-19 জন ধরো আজকে ছবি তুলতে হবে তো কালকে বাচ্চা হচ্ছে 12:30, এখন যাচ্ছি হচ্ছে নিচে, দিদি খাওয়াতে যাচ্ছে, আর আমি হচ্ছে কালকের জন্য প্রসাদের জন্য মিষ্টি আনবো এখানে মিষ্টির দোকান থেকে। এখন ফ্রেশ মিষ্টি বানাবে মা, টাকা দিলে না তো? ফ্রেশ মিষ্টি বানাবে, ফ্রেশ মিষ্টি নিতে যাচ্ছি। আর দিদি নিচে খাওয়াতে নেমেছে, লাফটার শেপ দেখছি বসে। এই যে দিদি খাওয়াচ্ছে, সব খাচ্ছে। যাক এটা খাচ্ছে, এটা হচ্ছে অন্ধ, চোখে কম দেখে, মানে কম দেখে মানে একদমই কম দেখে, কাছে গিয়ে না শুকালে বুঝতে পারে না। এটা আমার বাড়ি এখানেই থাকে, ও একমাত্র দিদি স্মেল চেনে। যা খা, তুই কোথায় যাচ্ছিস? এদিকে খাওয়া গেছে, চলো ওদিকে চলো, চলো আস্তে 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 আস্তে। তুমি ভীতু? আর এগুলো হচ্ছে গরুর জন্য, এই যে এগুলো সব গরুর জন্য, দেখছিস তো? এই যে এটা চোখে কম দেখে, ও দিদির স্মেল চেনে, দিদি যেখান যেখান যাচ্ছে ও সেখান সেখান যাচ্ছে। চ চ চ চ, কি হচ্ছে তোমার? যাও খাবার খেয়ে নাও। বধুরাম, বধুরাম, ও বধু খাও, খেয়ে নাও, যাও 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 খেয়ে নাও, যাও চলো চলো, ওটো 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 ওটো, চলো। দেখতে দেখতে বড় হয়ে গেল, না উঠবে না, ও এরকমই শুয়ে থাকবে। ঠিক আছে এইভাবে শুয়ে থাকবি, খাবি না? উঠ উঠ, চ চ চ চ, দেখ শুয়ে আছে, দেখ এতে কি হচ্ছে? হ্যাঁ এটা কি হচ্ছে? হ্যাঁ উঠ নাকি? ও মনে বিরিয়ানি খেয়ে পেট ভরে আছে, ছেড়ে দে ছেড়ে দে। দেখ দিদি দেখ, শুলো দেখ, ও হচ্ছে এখন লেদোস করছে। আয় ইতা দিদি বাড়ি, এই যে মিষ্টিও নিয়ে চলে এসেছি, গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা, আর এটা একটা সন্দেশ মাখা আছে, এখানেই পাওয়া যায়, মানে পাওয়া যায় বলতে ওটা নোন বললে করে দেয়, তো নোন বলেছিল, তো এই সন্দেশ মাখা এগুলো গোটাটাই যা যা মিষ্টি আছে আপাতত এটা ঠাকুরের জন্য, ঠাকুরকে দেওয়া হবে। এই যে ঠাকুর সুন্দর হয়েছে সাজানোটা একদম। ও আমার হারমোনিয়াম আছে, বনুর গিটার, আমার গিটারটাও রাখতে হবে। হচ্ছে আমার গিটার, ধুলা পড়ে গেছে না বাজিয়ে। এই যে এইদিকে দেখো নোংরা হয়ে আছে, দাও আমাকে দাও। এই হচ্ছে আমার গিটার, এবার আমি ঠাকুরের ওখানে রেখে দিই। সর হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। কালকে সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল মানে ভোর 6টায় উঠতে হবে আমাদেরকে, কারণ আমাদের ঠাকুর কালকে 8টার মধ্যে। মা
কারণ কালকে আমাদের ঠাকুর হচ্ছে 8টার মধ্যে চলে আসবে, তো ওই জন্য একদম 6টার মধ্যে উঠতে হবে, স্নান টান করে রেডি হতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাকি কালকে সরস্বতী পুজো, বাড়িতে খাওয়া দাওয়া অনেক কিছু আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।